আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শাপলা ফুল রান্না করে দেখাবো। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি আপনারা তো সবাই জানেন, তাই না? আমি এখন এই শাপলার এই ডুগাগুলো রান্না করে দেখাবো। আমি এখানে ডাটাগুলো সুন্দর করে কেটে শুধু লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। শাপলা রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আমার একটা আপু আমাকে কমেন্ট করছিল, আপু তুমি শাপলা রান্না দেখাবা, তাই আমি তার জন্য শাপলাটা রান্না করছি। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্নালে খুবই মজা লাগে। আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু আমার বর এটা ইলিশ মাছ দিয়ে রান্না করতে দেবে না, সে বলছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। তাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি দিয়ে দিলাম একটু 2 টুকরা তেজপাতা, আর আমি দিব একটু কাঁচা জিরা। আর একটা জিনিস দেবো, জানেন কি? সেটা হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটা কিন্তু এই শাপলা রান্নার জন্য খুবই 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 একটা গুরুত্বপূর্ণ উপকরণ। এটা দিলে খুব মজা লাগে। আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। এর ভিতরে আমি ভাপ দিয়ে রাখা সেই শাপলার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাপ দিয়েও নিতে পারেন, আবার এমনিতেও রান্না করা যায় ভাপ দিয়ে। স্যার আমি একটু ভাপ দিয়ে নিলাম, ওতে কালো পানিটা বের হয়ে যায়। তাই দেখেন আমার ভাজিটা কিন্তু শেষের দিকে। আপনারা সবাই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও নিচে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।